38 বছর এই পোশাক শিল্পে আমি আছি। এই 38 বছরের মধ্যে এই গত 2 বছর আমি যদি বলি সবচেয়ে সংকটকাল এই 2024 এবং 25 আমাদের গেল, এবং এই পরিস্থিতি কাটিয়ে ওঠা মানে অনেকের পক্ষেই সম্ভব হবে না। অনেক ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকে তারা ঋণ খেলাপিতে পরিণত হচ্ছে, নন পারফর্মিংয়ের লোনের পরিমাণ বেড়ে যাচ্ছে। স্পিনিং মিলগুলি যদি আপনি দেখেন, আজকে আমরা ইন্ডিয়া সুতার দাম কমিয়ে দিয়ে, কারণ তারা সরকারের কাছ থেকে নানা রকমের ফ্যাসিলিটি পাচ্ছে, নানা রকমের প্রণোদনা পাচ্ছে। আর দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সরকার যত রকমের এক্সপোর্টের প্রণোদনা ছিল সবগুলি বন্ধ করে দিয়েছে, উইথড্র করে নিয়েছে। তো ফলে কি হচ্ছে, একটা আনহেলদি কম্পিটিশনে পড়ে গিয়ে ইন্ডিয়ান স্পিনিং মিলরা কম দামে সুতা দিয়ে বাংলাদেশের স্পিনিংটাকে ধ্বংস করতে চাচ্ছে। তো বাংলাদেশের স্পিনিং মিলগুলি যদি ধ্বংস হয়, আলটিমেটলি এরপর গার্মেন্টসও ধ্বংস হবে। সুতরাং এখনই সরকারকে কঠিন পদক্ষেপ নিতে হবে। এই স্পিনিং মিলগুলিকে প্রথমে আমাদের রক্ষা করতে হবে, আলটিমেটলি আমার ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে হয়, এর কোনো আর বিকল্প নেই। আমরা খুব অধীর আগ্রহে আছি। সরকার আসবে, আমাদের সাথে স্টেক হোল্ডারদের সাথে বসবে, এবং মানে একেবারে এই সময়ের উপযোগী যে পলিসিটা দরকার সেই পলিসিটা নিবে। এই পলিসি যদি নিতে ব্যর্থ হয়, যেটা আমি বলছিলাম যে আগামী জুনের পরে যে সম্ভাবনা আছে মার্কেট ঘুরে দাঁড়াবার, সেইটা তখনই হবে যদি সরকার প্রপার পলিসি যদি নিতে পারে ওই সময়। এবং আমার বিশ্বাস সেটা এই বর্তমান যেই আসুক, সেইখানে যদি আপনি প্রায়োরিটি বেস করেন তাহলে কোন তিনটাকে অগ্রাধিকার? আমরা ওই তো বললাম, ইতিমধ্যে আমি বলেছি যে প্রথম হচ্ছে ব্যাংকিং পলিসি, ব্যাংকিং জায়গায় যে সমস্যাগুলি আছে এটাকে দূর করা। দ্বিতীয় হচ্ছে যে আপনার গ্যাস সংকট এবং আইন শৃঙ্খলা। এই তিনটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আমরা ফেস করছি। এরপরে হচ্ছে এনবিআরের নানা সংকট। এনবিআরের মধ্যে ধরেন কাস্টমসের একটা জায়গা, ভ্যাটের একটা জায়গা, ট্যাক্সের একটা জায়গা। বাংলাদেশে বর্তমানে এনবিআরের যে ট্যাক্স পলিসি রয়েছে, এটাকে আমি যদি এক কথায় বলি, সম্পূর্ণভাবে বিনিয়োগ এবং ব্যবসার পরিপন্থী একটা ট্যাক্স পলিসি রয়েছে। এবং সেটাকে আরও সহজ করে যদি বলি, ট্যাক্স টেরোরিজম হচ্ছে ব্যবসায়ীদের উপর। এটার যদি আপনি প্রমাণ চান, নানাভাবে আমি এটাকে প্রমাণ দিতে পারবো। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের এনবিআর চেয়ারম্যান মহোদয়কে। তিনি বিষয়গুলি অনুধাবন করেছেন এবং উনি বলেছেন যে হ্যাঁ, ট্যাক্সের যে পলিসিটা, এটা একটা কালো আইন হয়ে আছে, সেটাকে পরিবর্তন এই মুহূর্তে উনি করতে পারছেন না নানা কারণে। তো তারপরে আমি ধন্যবাদ জানাই যে তিনি বলেছেন যে এটা একটা কালো আইন, এবং এটা যে অবশ্যই কালো আইন এবং বেআইনি আইন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো এরকম একটা কালো আইন নিয়ে, ট্যাক্সের পলিসি নিয়ে বাংলাদেশে ইনভেস্টমেন্ট বা ফরেন ইনভেস্টমেন্ট এটা কোনোভাবেই আশা করা যায় না। আমি রিসেন্টলি জাপানে একটা সেমিনারে গিয়েছিলাম। সেই সেমিনারে জাপানের প্রায় 200 মানে বড় বড় কোম্পানির সিইও বা প্রধানরা ছিলেন সেখানে। সারাদিন মানে অনেকক্ষণ যাবৎ এই ইয়ের মধ্যে আমি ওখানে শুনেছি যে আমি খুব অবাক হয়ে দেখলাম যে ওখানে জেট্রো এবং জাইকা, তারা দুইটা প্রতিবেদন উল্লেখ করছে বাংলাদেশের একেবারে টোটাল একদম মানে চিত্রটা তুলে ধরছে সেখানে। এবং সেখানে বিভিন্ন মানে যারা ইন্ডাস্ট্রির বড় বড় ইন্ডাস্ট্রির গ্রুপের যারা সিইও বা ইয়ারা ছিলেন, প্রধানরা ছিলেন, তারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায়। কিন্তু সেখানে কিন্তু তাদের ওই প্রতিবেদনে ওই ইয়েতে কাস্টমসের যে নানা রকমের হয়রানি, এই কথাটাও কিন্তু উঠে আসছে। এবং 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 একটা বিজনেস শুরু করতে গেলে যে এখানে নানা রকমের লাইসেন্স বা কাগজপত্র করতে গিয়ে যে মাসের পর মাস ঘুরতে হয়, এই কথাগুলি তাদের প্রতিবেদনে উঠে আসছে। তো এই যদি পরিস্থিতি হয়, তাহলে কিন্তু এটা কোনোভাবেই আমি মনে করি ইন্ডাস্ট্রি গ্রো করবে না। তো আমরা আশা করি যে নতুন সরকার যারাই আসবেন তারা এই জায়গাগুলিকে গুরুত্ব দিবেন। বিশেষ করে মানে ব্যাংকিং খাত থেকে শুরু করে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতিটাও আমরা ওই দিনও বলেছি আমরা দুর্নীতির কথা। দুর্নীতির কারণে অনেক কিছুই কিন্তু যথাসময় সঠিকভাবে হতে পারে না। এই জায়গাগুলিকে আমরা প্রায়োরিটি সরকারের কাছ থেকে আমরা চাই। জুন পর্যন্ত আমরা কোনো ভালো কিছু দেখছি না। সরকার আসার পর যদি পলিসিটা ওইভাবে হয়, মানে অ্যাপ্রোপ্রিয়েট পলিসি হয়, অগ্রাধিকার ভিত্তিতে, প্রায়োরিটি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেয়, তাহলে তো অনওয়ার্ড জুন গিয়ে কিছু পরিস্থিতি মানে ভালো হতে পারে। আর না হয়তো 26 সাল পুরোটাই আমি কঠিন একটা সংকট কাল যাবে বলে মনে করতেছি।